হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে আমার জীবনের একটা খুব স্পেশাল দিন। স্পেশাল কিছু কিছু দিন আমার জীবনে আছে, তার মধ্যে আজকের দিনটি খুবই স্পেশাল। সেটা হচ্ছে আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। আর এই বছর আমরা কত বছর পূর্ণ করলাম জানো? 15 বছর। দেখতে দেখতে কোথা দিয়ে 15টা বছর যে কেটে গেল, সেটা মানে সুখ দুঃখ মিলিয়ে সব কিছু মিলিয়ে জীবনটা অতিবাহিত করে দিলাম। সেটা এখন ভাবলে মনে হয় যে দেখতে দেখতে, কিন্তু এটা তো একদিনে হয়নি। অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা সব কিছু কাটিয়ে আমরা একসাথে এখনও 15 বছর। তো আশা করি আগামী দিনগুলো আরও ভালোভাবে আমরা দিনগুলো কাটাতে পারবো। তো তোমরা সবাই আশীর্বাদ করো, বড়রা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও। তো আজকে আমার অ্যানিভার্সারি ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। সকালবেলা স্নান টান করে তৈরি হয়ে চলে গেছিলাম মন্দিরে। আমাদের এই হালিশহরে রামপ্রসাদের ভিটে খুব জাগ্রত কালী মন্দির। তো সেখানেই গেছিলাম পুজো দিতে। আর ওখানে একটা পুকুর আছে, দেখো পুকুরের মধ্যে ওই যে ভেলাগুলো ভাসিয়েছে না, ওর মধ্যে কিন্তু কচ্ছপগুলো উঠে বসে আছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি ভালো করে তুলতে পারিনি, কিন্তু ওইখানে রয়েছে কচ্ছপগুলো। তো একটু ভিডিও তুলে নিলাম। আর ভেতরে তো অ্যালাউ নেই, ঠাকুরের কোনো ফটো তোলা অ্যালাউ নেই। তো চলে যাচ্ছি পুজো দিতে। পুজো দিয়ে একটু আগেই ফিরেছি বাড়িতে। আর তোমাদের সঙ্গে রামপ্রসাদ ভিটের ঠাকুরটা শেয়ার করতে পারলাম না, কালী মন্দিরের ঠাকুরটা, কারণ ওখানে স্ট্রিক্টলি মানা রয়েছে যে কোনো ফটো তোলা যাবে না। সেই জন্য ভেতরে আর ফটো তোলা যায়নি। পুজোটা দিলে কি মনটা একটু শান্ত হয়ে যায়, তাই না? আর দেখতে দেখতে 15টা বছর পার করে ফেললাম। আজকে আমাদের 15th অ্যানিভার্সারি। তো আজকে এখন রান্নাবান্না বলতে একটুখানি চিকেন কষাই করব, আর বাইরে থেকে তোমাদের দাদা বিরিয়ানি আনবে। এই আজকে দুপুরের মেনু রয়েছে। আর বিকেলবেলা ইচ্ছা আছে একটু ঘুরতে বেরোনোর। তো দেখি তোমাদের দাদা কি গিফট দেয়। এখনও মানে একটা প্ল্যান রয়েছে, কিছু একটা কিনবো। প্রত্যেক বছরই এই দিনে বলেইছি তোমাদের আগেও যে একটা করে কিছু একটা ছোটোখাটো হলেও সোনার জিনিস নিই। একটা একটা স্মৃতি হয়ে থেকে যায় যে এই বছর এইটা দিয়েছে, এরকম। তো যাব, সেটাই কি কিনবো। আর একটা কেক কাটিং একটু করবো, এই আর কি। এইভাবেই দিনটা সেলিব্রেট করব। তো চলো দেখতে থাকো। এখন চিকেনটা রান্না করে নিই। চিকেনটা রান্না করব, সেই জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিচ্ছি। আজকে বেশি ঝোল করব না, প্রথমেই বলে দিয়েছি যে আজকে একটু মাখা মাখাভাবে চিকেনটা করব। তার কারণ হচ্ছে আজকে বিরিয়ানির সাথে খাওয়া হবে। তো দেখো, প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মশলাটা কষাচ্ছি। মশলা যত ভালো করে কষবে, তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। আর জলের পরিমাণ একদমই আমি আজকে করিনি। তো এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, আর জিরে গুঁড়োটা একটু কম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। আর যেহেতু বাচ্চারা খাবে আর আমরা অতটা ঝাল খাই না, সেই জন্য একটু কমই লঙ্কার গুঁড়ো ইউজ করি। আর এখানে দেখো তারপরে টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষে গেলে তার মধ্যে যে আমি ম্যারিনেট করে রেখেছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই চিকেনটা দিয়ে দেবো। সেই জন্যে ভালো করে মশলাটা প্রথম কষিয়ে নিলাম, তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেন দিয়ে আমি শুধু অনবরত কষাতে থাকবো। এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। চিকেনটা কষতে দিলাম। এখন মানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেখলাম এই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার একটু আর কি প্রথমে ভালো করে কষে যাবে। আর বেশি আর কি ঝোল রাখবো না, অল্প একটুখানি জল দেবো সেদ্ধর জন্য। তাছাড়া বেশি আর কি আজকে ঝোল হবে না, যেহেতু বিরিয়ানির সঙ্গে খাওয়া হবে। তার তোমাদের দাদা গেছে এখন বিরিয়ানি আনতে, তারপরে নিয়ে আসুক, তারপরে একসাথে খাবো। আজকে বিকেলবেলা একটু ইচ্ছা আছে কোথাও ঘুরতে যাওয়ার, দেখি মানে কোথায় যেতে পারি আর কি। মানে বাচ্চাদের পরীক্ষাও রয়েছে তো সামনে, বেশি আর কি ঘোরাঘুরি আমরা করছি না, কারণ ওদের পরীক্ষা মানে ওদের রেখে তো আমরা কোথাওই যাই না। ছেলে মেয়েকে রেখে আমরা কোথাওই কোনোদিন ঘুরতে টুরতে যাই না। যেখানে যাই আমরা সবাই মিলে যাই, কিন্তু যেহেতু ওদের পরীক্ষা রয়েছে সেই জন্য প্রথমে ভেবেছিলাম কি একটুখানি আজকে যেহেতু সানডেও ছিল, একটু ঘোরার প্ল্যান ছিল। আবার ভাবলাম থাক, ওদের পড়ার না খুব হ্যাম্পার হয়ে যায়, এক জায়গা থেকে ঘুরে এসে এক তো পড়া অসুবিধা হয়, মানে কোথাও থেকে একটা ঘুরে আসার পর না
দেখবে সেইটাই আমরা আমরা যখন ছোট ছিলাম আমার যেটা হতো সেটাই আমি মনে করি বাচ্চাদেরও নিশ্চয়ই তাই হয়, যে সেই জিনিসটাই ভাবতে থাকি, সেইটাই মনে করতে থাকি অনেকক্ষণ ধরে, তার স্মৃতি আর কি চলতেই থাকে মাথার মধ্যে এটাই। সেই জন্য কোথাও ঘোরার হলো না, ঠান্ডাও লেগেছে প্রচুর। ওয়েদারটা এখন চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো রোদও উঠেছে, একটু গরম গরম ভাব চলে এসছে। এই যে ঠান্ডা গরমটা না, এই সময়ই কিন্তু ঠান্ডা লেগে যায়। অত যে শীত ছিল তখন কিন্তু অত ঠান্ডা ছিল না, মানে লাগেনি আর কি। আর এই এখন গরম পড়ছে, এই ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে। তো চলো রান্নাটা হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু কোথাও বেরবো, দেখি। ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার। আর এই দুলটা কেমন লাগছে বলো? এই দুলটা নতুন, মানে যে নতুন কিনেছি তা নয়, আমার একটা তোমাদের আগে আমি ইয়ারিং কালেকশানে দেখিয়েছিলাম যে সোনার একটা ইয়ারিং আমার ছিল, সেটা তোমাদের দাদাই বিবাহবার্ষিকীতে দিয়েছিল অনেক প্রথমে, মানে ফার্স্ট বছর না সেকেন্ড বছর মনে হয় দিয়েছিল। তো সেই দুলটা না একটুখানি ক্র্যাক হয়ে গেছিলো, ওটাই আমি বেশি পরতাম, একটু ওখান দিয়ে ফেটে মতন গেছিলো দুলটা। তো ওখানে ওটাও ছিল একটু, এই পানের শেপটা একটু বড় ছিল, আর এই ঝুলতিটা 3টে জাস্ট বল লাগানো ছিল, এত ঝুলতিটা ছিল না। তো ওইটাই এক্সচেঞ্জ করে এই দুলটা নিয়ে এসেছি। নিয়ে এসেছি হয়ে গেছে কিছুদিন, তো আজকেই পরেছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো এই দুলটা পরেছি। এইটাই আমি সবসময় বাড়িতেও পরে থাকতাম, মানে ওই আগেরটাও। তারপরে মাঝখানে ওটা যেহেতু একটুখানি ফেটে গেছিলো, তাই জন্য খোলা রেখেছিলাম। তো ওটা আর সারাই না করে একবারে চেঞ্জ করে নতুন একটা নিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, চিকেনের আমার ফাইনাল লুক, একদম কিন্তু জল ছাড়া। এটা আপনি আপনি চিকেন থেকে যা জল বেরিয়েছে তাতেই রান্না হয়ে গেছে। আর বিরিয়ানির প্লেট আমি সাজিয়ে নিয়েছি, মেয়েকে আগে দিয়ে দিয়েছি, মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো বলছিল, ওকে আগে দিয়েছি। এবার ওর পাপাকে বেড়ে দিলাম আর ছেলেকে বেড়ে দিলাম। এবার ওরা আজকে একা একাই খাচ্ছে। ছেলেকে মানে আমি খাইয়ে দিলে আমার একটু শান্তি হয়, কারণ গুছিয়েও অতটা খেতে পারে না, কিন্তু বড় হচ্ছে তো, এখন তো স্কুলে যাচ্ছে, শিখতে তো হবেই। সেই জন্যে ওকে দেখো আমি দিয়ে দিয়েছি। আমি বলছি খা, একটু টাইম লাগে খেতে ওর, কিন্তু আস্তে আস্তে খেতে শিখছে। বিকেলবেলা বেরোবো, বিকেল তো নয়, এখন প্রায় রাত হতে চললো, কিন্তু কিছু করার নেই, এই হয় আর কি, বেরোনা তাড়াতাড়ি হয় না, এটা ওটা কাজের জন্যে। আর মেয়ের কিছু কিছু স্কুলের আর কি খাতার সব জেরক্স করাতে হবে, তো সেগুলোও নিয়ে যাচ্ছি, জেরক্সের কাজও আছে, মানে এইসব কাজও করবো। আর দেখি কি করবো। এই যে ছেলে বায়না করছিল যাবো বলে, আমি বললাম বাইরে ঠান্ডা আছে, ঠান্ডা আছে, সেই জন্য যাস না। তো চলো, ওই বলছে ঠান্ডা নেই, গরমকাল, বাইরে এখন ঠান্ডা রয়েছে। আমি সোয়েটার শাড়ি পরেছিলাম, তাও ওপর দিয়ে সোয়েটার পরে নিলাম। তো চলো ঘুরে আসি। ঘোরাঘুরি আর কোথাও হলো না, সোজা গেছিলাম সোনার দোকানে, আর সেখান থেকে চলে এসেছি মিয়মা আমরেতে। সোনার দোকানে তো আর ভিডিও করা যায় না, মিও আমরেতেই, তাই জন্য একটুখানি ভিডিও করলাম আর কেকটা নিয়ে নিলাম। চলে এসেছি, তো এখন কেক কাটিং হবে। তো চলো তোমাদের সঙ্গে কেকটা শেয়ার করি। আজকে একটা অন্যরকম কেক নিয়ে এসেছি, মিও আমরের এই কেকটা আমরা আগে কোনোদিন আনিনি, তো আজকে এটাই ওরাই বললো দোকান থেকে যে এটা ভালো হবে, নতুন জিনিস ট্রাই করাই ভালো। আর তোমাদের দাদা একটু ওই বাদাম পেস্তা ফেস্তা দেওয়া রয়েছে, তো ওগুলো দেখলে ওর ভালো লাগে, ও বলে কি এই কেকগুলোই বেশি ভালো, তো ওই জন্য নিল, জানি না, খেয়ে তোমাদের বলবো যে কেমন লাগছে। তো চলো কেকটা কাটিং করে নিই। তো এই যে কেকটা নেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দাদা পছন্দ করে নিয়েছে। আমরা বেশিরভাগ, আমার চকলেট কেক পছন্দ, আর একটা স্ট্রবেরি ছিল, ওটা বলছিলাম, কিন্তু ও বলছে এইটা নতুন একদম। আর ওই দোকান থেকেও বলল এটা একদম নতুন এসছে ট্রাই করার জন্য। তো দেখো সাইডে বাদাম টাদাম দেওয়া রয়েছে, কেকটা দেখতে তো ভালোই, আর খেতেও খুব একটা খারাপ নয়। আমি তো এখন ভয়েস দিচ্ছি খাওয়ার পরেই, সেই জন্যে বলতে পারছি কেকটা এমনি ভালোই ছিল। কফি ফ্লেভার আছে, আর এদিকে বাদাম দেওয়া আছে, খারাপ না কেকটা, কিন্তু খুব যে যতটা ও ভালো বলছে ততটাও ভালো না। ওর ভালো লেগেছে, আমার আর কি, এবার খাওয়া তো নিজের নিজের ওপর, এই জন্য। তো সমস্ত কিছু কেক টেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, এবার দেখানোর পালা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করেছে। এইমাত্র গিয়ে এই গিফটটা নিয়ে এলাম, মানে আমি একসাথেই গেছিলাম, আমি আরও। তো ও কিন্তু পছন্দটা ওই করেছে, আর ওই ডিসিশানটা নিয়েছে যে এই জিনিসটা কিনবে, তো সেটাই নিয়েছে। তো অবভিয়াসলি একটা সোনারি জিনিস, এগুলো এইটা এখন তোমাদের দেখাবো। তো প্রত্যেক বছরই চেষ্টা করে কিছু না কিছু সোনার জিনিস গিফট করতে। তো যখন আমরা বাইরে ছিলাম তখন তো আগেও বলেছি, সেই কয়েক বছর আমরা কিছু নিইনি, মানে নিয়েছি হয়তো অ্যানিভার্সারি উপলক্ষে, কিন্তু এই বিশেষ দিনটা নেওয়া হয়নি। আর অন্যান্য বার যেগুলো নেওয়া হয়েছে সেগুলো তো তোমাদের একদিন ভেবেছি শেয়ার করব, যে আমার অ্যানিভার্সারিতে তোমাদের দাদা কি কি গিফট দিয়েছে সেগুলো।
তো চলো আজকে যে গিফটটা পেয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এটা মানে আমি কিছুই বলিনি, আমি মানে ওই পছন্দ করে মানে ওই বলেছে যে এইটা নাও, তো সেটাই নিলাম। তো কি আছে গেস করো, এই যে। তো চলো খুলে দেখানো যাক। ভালো করে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। একটা কানবালা, এইটা কিন্তু ওই পছন্দ করেছে, ওই বলেছে যে এটা নাও। পরে আর দেখাচ্ছি না, এইভাবে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর গর্জিয়াসের মধ্যে হয়েছে দুলটা, একদম মানে পুরো ভালো সাজগোজের সাথে খুব ভালো মানাবে। তো দেখো এই কানবালির ডিজাইনটা খুবই সুন্দর, আর ভেতরে একটা দেখো এরকম ঝুমকা দেওয়া আছে। তো এটা কিন্তু ওই পছন্দ করেছে, মানে ইয়াররিং নেবো এরকম কোনো ঠিক ছিল না, ওই বললো যে একটা ইয়াররিং নাও, তো এই ইয়াররিংটা নিয়েছি। দেখো ডিজাইনটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আমার কানবালার ডিজাইন ছিল না, মানে অন্যরকম কানের দুল আছে, কানবালাটা ছিল না, তো নিলাম। আর এটা তোমাদের দাদাই একদম এই ডিজাইনটাও পছন্দ করেছে। তো বললামই এই গিফটটা সম্পূর্ণ তোমাদের দাদার পছন্দের, মানে আমি কোনো পছন্দ করিনি, তোমাদের দাদাই পছন্দ করেছে যে এই গিফটটা যে কী দেবে কি আমি বলিনি। এবার কিছু অন্যান্যবার আমি বলি যে হ্যাঁ এইরকম কোনো একটা গিফট চাই। ও 2-3 বছর এরকম আমাকে নিজের পছন্দ থেকে দিয়েছে, কিন্তু আমি গেছিলাম সাথে, গিয়ে যখন ও নিজে থেকে এটা দেখতে চেয়েছে, দেখি মানে কিনছে, তখন আমি আর বাধা দিইনি, আমারও পছন্দ হয়েছে। আর মেয়েদের তো মানে সোনায় খুব কম মেয়েই আছে যে যাদের পছন্দ হয় না, তার মধ্যে আমার মেয়ে পড়ে। জানি না বড় হয়ে কী হবে, আমার মেয়ের কিন্তু অত সোনা, আমি যদি কিছু বলি যে একটু দেখ এইটা তোর জন্য করবো ভাবছি, তাহলে কি হবে মামা, এসব সোনার জিনিস ফিনিস আমার কোনো ইন্টারেস্ট নেই। জানি না বড় হয়ে হবে কিনা, কিন্তু এখন এরকম খুব কমেই আছে যাদের পছন্দ না। কিন্তু আমার খুব পছন্দের জিনিস হচ্ছে কোনো ছোট হোক, ছোট ছোট জিনিসই যদি সোনার হয় সেটা আমার ভালোই লাগে। তো যাই হোক এই গিফটটা এবার পেলাম। তো আর ব্লগটি বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে যারা বড়রা রয়েছো, যারা বড়রা আমার ব্লগ দেখছো, তারা সকলে আশীর্বাদ করো যাতে এইভাবেই যেরকম 15টা বছর কাটালাম এইভাবেই যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। মানে সুখ দুঃখ সব তো মিলেমিশেই জীবন, তাই না? শুধু যে আনন্দের সময় পাশে থাকবো তা নয়, আনন্দ দুঃখ যখন যাই আসুক আমরা যেন একসাথে থাকতে পারি, একসাথে এইভাবে যেভাবে এতগুলো দিন এগিয়ে এসেছি সেরকম বাদবাকি জীবনের সমস্ত দিন কটাই যেন পার করতে পারি। তো আজকে আর কিছু বলার নেই, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটি শেষ করছি।